সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক নাম শেখ শাহজাহান, সে রোহিঙ্গা নিয়ে এসছে মায়ানমার থেকে, সে রোহিঙ্গাদের নাম তুলেছে। আর রোহিঙ্গা হলে তো নাম বাদ যাবেই। যে যারা রাজনীতি করছে তৃণমূল সরকার, এই ভুয়ো ভোট নাম্বার তো ভুল ঢুকিয়ে গেছে, ঠিক আছে। যার কারণে এই যারা এখন ফ্যাসাদে পড়ছে, এই যে ঘনিষ্ঠ মানে সাধারণ পাবলিক, এই নেতাদের জন্যই কিন্তু তাদের ভুগতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধিতা করেছে এবং যেভাবে মানুষকে একটা ভীতির সঞ্চার, মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে, সেই জন্যই মানুষ আতঙ্কে অনেকে জমা দেয়নি। আর আতঙ্কে অনেকে হয়তো চিন্তাভাবনা করেছে আমি কোনটা দিলে আমার নামটা আসবে, কোনটা দিলে আমার নামটা আসবে না। এসআইআর সংযুক্ত করেছে এবং সেটাকে করেছে। প্রত্যেক এসআইআর ক্যাম্পে তৃণমূল নেতারাই তারা উপস্থিত ছিল। এসআইআর এর পরে কিন্তু বহু মানুষের নাম ইতিমধ্যেই বাদ গেল, আর তার মধ্যে বেশিরভাগই মুসলিম। কি বলবেন? এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী। ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি মানে যাকে পারছে নাম তুলে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জির বিশ্বস্ত সৈনিক নাম শেখ শাহজাহান, সে রোহিঙ্গা নিয়ে এসছে মায়ানমার থেকে, সে রোহিঙ্গাদের নাম তুলেছে। আর রোহিঙ্গা হলে তো নাম বাদ যাবেই। তবে আমি যারা নাকি ভারতীয় মুসলমান তাদের বলবো, আপনারা চিন্তা করবেন না, আপনাদের নামটা নিশ্চয়ই উঠে যাবে। হয়তো কোর্টে কোনো ট্রায়াল আছে, বাকিটা উঠে যাবে, আপনারা চিন্তা করবেন না। কিন্তু মমতা ব্যানার্জির কথায় আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন না, আপনার নাম নিশ্চয়ই উঠে যাবে। আর এটা বলে রাখি, যেসব হিন্দুদের নাম বাদ গেছে, তার মধ্যে আমরা দেখেছি বেশিরভাগটাই হচ্ছে যারা মতুয়া সম্প্রদায়ের। চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সিএ এর মাধ্যমে সেই নামগুলো ভোটার লিস্টে তুলে দেবো। এসআইআর এর লিস্ট বেরোলো, ফাইনাল লিস্ট বেরোলো, সেখানে দেখলাম আমরা বহু মানুষের নাম বাদ গেছে এবং বহু মানুষ কিন্তু এখনো পর্যন্ত আন্ডার জুডিশিয়ারে রয়েছেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তার যে ভবানীপুর, সেই ভবানীপুর কেন্দ্র থেকেও কিন্তু বহু মানুষের নাম বাদ গেল। কি বলবেন? ব্যাপারটা দেখুন, এই রকম মানে আগে এরকমভাবে এত পরিষ্কারভাবে কেউ ভোটের যে এরকম যে ধারণা যে চালু হয়েছে, এটা আগে কোনো সিস্টেম করেনি। যার জন্যই আগে 2002 সালের যারাদের নাম আছে তাদের কোনো ব্যাপার নেই, তারা বুঝতে পেরেছে যে আমাদের কোনো কিছু হবে না। কারণ এই যে যারা রাজনীতি করছে তৃণমূল সরকার, এই ভুয়ো ভোট নাম্বার তো ভুল ঢুকিয়ে গেছে, ঠিক আছে। যার কারণে এই যারা এখন ফ্যাসাদে পড়ছে, এই যে ঘনিষ্ঠ মানে সাধারণ পাবলিক, এই নেতাদের জন্যই কিন্তু তাদের ভুগতে হচ্ছে। তাদের তো কোনো না, তারা ভোট দিয়ে দিচ্ছে, আমি ভোটের নাগরিক, আমি ভোট দিতে পারছি, আমার নাম আসছে, আমি দিচ্ছি। কিন্তু কি যেটা কোনটা জেনুইন কোনটা অজেনুইন সেটা তো সে জানে না। জানে কি? জানে না। তাহলে সেটা কি হচ্ছে, এই ফ্যাসাদে পড়ছে সাধারণ পাবলিক। নেতাদের কিন্তু কোনো ফ্যাসাদ নেই, তারা মনের আনন্দে আছে, কিন্তু ফ্যাসাদে পড়ছে। দেখুন এখান থেকে তাকে এই অমুক জায়গা হেয়ারিংয়ে যেতে হচ্ছে, আর সেখানে আপনার এখানে এটা কেন, এই কাগজ নিয়ে আসেন, ওই কাগজ নিয়ে আসেন, তারা সব কাগজই দিচ্ছে, কিন্তু ফ্যাসাদে পড়তে হচ্ছে তাকে, কোনো নেতাদের ফ্যাসাদে পড়তে হচ্ছে না। এসআইআর এ বহু মানুষের নাম বাদ গেল। কি বলবেন? নাম বাদ গেছে, আবার যেগুলো নাম বাদ গেছে তাদের জন্য একটা অপশান তো খোলাই রয়েছে। আমরা মনে করি তারা সেই প্রসেসিংয়ে যদি যায়, তাদের পরবর্তীতে নাম আবার আসতে পারে এবং আসবেও। এটা সরকার পক্ষ যদি একটু হেল্প করতো, এই বিরোধিতায় না নামতো, অন্যান্য যেমন আপনারা ইয়েগুলোতে, আপনার রাজ্যগুলোতে যেমন এসআইআর বিরোধিতা, কেউ রাস্তায়, কোনো সরকারকে আমরা রাস্তায় নামতে দেখিনি। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধিতা করেছে এবং যেভাবে মানুষকে একটা ভীতির সঞ্চার, মানুষের মধ্যে ভীতির সঞ্চার করেছে, সেই জন্যই মানুষ আতঙ্কে অনেকে জমা দেয়নি। আর আতঙ্কে অনেকে হয়তো চিন্তাভাবনা করেছে আমি কোনটা দিলে আমার নামটা আসবে, কোনটা দিলে আমার নামটা আসবে না, সেই জায়গায় ওদের একটা ফল্ট আছে, সেগুলো হয়তো মিটে যাবে আস্তে আস্তে। এসআইআর এর যে লিস্ট বেরোলো, তাতে দেখা গেল বহু মানুষের নাম বাদ। কি বলবেন, কারা দায়ী বলে মনে হয়? এর জন্য তৃণমূল সরকার দায়ী, কারণ তৃণমূল সরকাররা নিজেরা ক্যাম্পে থেকে এসআইআর সংযুক্ত করেছে এবং সেটাকে করেছে। প্রত্যেক এসআইআর ক্যাম্পে তৃণমূল নেতারাই তারা উপস্থিত ছিল। এবং বিশেষ করে বিএলও যেগুলো আছে, ওগুলো তো রাজ্য সরকারি কর্মচারী। কোনো একটা গাফিলতি আছে, যার জন্য নাম বাদ গেছে। এসআইআর এ বহু মানুষের নাম আমরা দেখলাম বাদ গেল। কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের ভারত সরকার যেটা চেয়েছেন, যারা লিগাল পয়েন্টে আছে তারা ফেসে আসুক, যারা আনলিগাল আছে তারা সবসময় ব্যাকে থাকুক, কারণ তাদেরকে ফ্রন্টে নিয়ে কোনো তো লাভ নেই। কারণ যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে যে এ হচ্ছে তা হচ্ছে, সেটা তো তাদের মানে বার্তা। কিন্তু অ্যাকচুয়ালি সরকার যেটা চাইছেন যে একটা ব্যক্তি তার নিজস্ব ভোটাধিকার সে প্রয়োগ করবে সঠিকভাবে, সে সঠিকভাবে আসুক, তার সঠিক তথ্য দিয়ে যাচাই করুক যে না আমি সঠিক ব্যক্তি। আর এখানে তো এমন কিছু বলেনি যে
মানে ব্যক্তি বিশেষভাবে তো কোনো কথা বলা হয়নি বা বলিওনি, যে যার লিগাল পয়েন্ট আছে সে তো লিগালি থাকবে। এখানে তো ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, বা এখানে চিন্তা করানোর বিষয় ছিল না। যাদের চিন্তার বিষয় তারা চিন্তা করবেই। অ্যাকচুয়ালি আমরা যদি এখন এই নিয়ে কেউ ভুল বার্তা ছড়াই, সেটা আমরা যার এখন যারা যাদের কাছে আমি মনে করবো তাদের কাছে হয়তো ঠিকমতো ডকুমেন্টস নেই, বা তারা ঠিকমতো এটা ঠিকমতো মানে প্রচারটা করতে চাইছে না। কারণ আমি যদি ঠিকমতো প্রচার করি তাহলে তো দেখা যাচ্ছে আরেকজন সে ভুল তাকে যদি বুঝিয়ে দিই তাহলে সে তো বুঝে গেল। আমি যদি তাকে মানে বুঝিয়ে না রাখতে পারি সেটাই তার পক্ষে প্লাস পয়েন্ট। একেবারে এসআইআর দেখলাম আমরা বহু মানুষের নাম বাদ গেল, কি বলবেন? যাদের নাম বাদ গেল এবার সঠিক পদ্ধতিতে তারা ঠিক মতো হয়তো ফর্ম ফিল আপ করেনি, বা ফর্ম ফিল আপের যা যা ডকুমেন্টস দরকার তা সেগুলো দেয়নি। কিন্তু যাদের বাদ গেল না, বা যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সুষ্ঠু পদ্ধতি, এটা দরকার। এই পদ্ধতি আজ নয়, এটা বারে বারে দরকার, প্রয়োজনে প্রতি 5 বছর একবার দরকার। কারণ এই অযাচিত ভোটাররা কেন থাকবে এখানে? সঠিক পদ্ধতি দরকার। পদ্ধতিতে যে কজন নাম বাদ যাচ্ছে এগুলো আবার ফর্ম ফিল আপ করে যায় সুযোগ পাবে, আবার নাম উঠে যাবে, অসুবিধা কি? যদি তার বাবা মা বা স্থায়ী বাসিন্দা হয়, বাধা কোথায়? বিজেপি তো বলেছিল যে বহু মানুষের নাম বাদ যাবে, তারা একটা পরিসংখ্যান দিয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসও কিন্তু একইভাবে পরিসংখ্যান দিয়েছিল। কাদের জন্য বাদ গেল এটা বুঝতে হবে, যে যারা চাইছে যে এই অবৈধ ভোটার দিয়ে তাদের রাজ্যটাকে শাসন করতে, তাদের মানে ভুল প্ররোচনায় এটা হয়েছে।